আজ আমি বাড়ি ফিরছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ৩ মাস পেরিয়ে গেছে। আজ আমার প্রথম বাড়ি ফেরা। ভোরের ট্রেনে বাড়ি ফিরবো কথা আগেই বাসায় বলেছিলাম, তাই সকাল থেকেই বাসায় উৎসবের আমেজ। আম্মু আর ছোট বোন মিলে পিঠার পায়েস বানাচ্ছে। আমার প্রিয় পোলাও আর গরুর মাংস রান্না হচ্ছে। বাড়িতে আজ সবাই খুশি। আমি ভাবছি আজ বাড়িতে গিয়ে কত কিছু খাবো। মেচে থাকতে থাকতে মুরগি আর সবজি খেতে আর ভালো লাগে না। কতদিন পিঠা খাই না। ভোরবেলা ট্রেনে উঠে আব্বুকে ফোন দিলাম, আম্মুকে বলে দিও আমি যেন গিয়ে সব খাবার পাই। আব্বু হেসে বলল, বাবা তুই ভালোভাবে আয়, এইটাই বড় কথা। ছোট বোনের জন্য চকলেট কিনেছি। ও নিশ্চয় আমাকে দেখেই বলবে, ভাইয়া আমার জন্য কি এনেছিস? আমি বলবো, এই নে তোর জন্য এতগুলো চকলেট এনেছি। আম্মুর জন্য একটি শাড়ি কিনেছি, আব্বুর জন্য একটি পাঞ্জাবি। সবই কিনেছি আমার টিউশনের টাকা থেকে। জানি না কবে বেশি টাকা আয় করে আব্বুর হাতে তুলে দিতে পারবো। এখন যা পাই টিউশনের টাকা থেকেই দিই। ভোর 7টায় আব্দুলপুর জংশনে নামলাম পুরি আর আলু ভাজি খেতে। যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করে তারা সবাই এই পুরি আর আলুর ভাজি স্বাদ চেনে। ও হ্যাঁ, আমার বাড়ি লালমনিরহাট। কেন জানি আজ ট্রেনে ভিড় একটু বেশি। ক্যাম্পাসে ছুটি শুরু হয়েছে, তাই সবাই বাড়ি ফিরছে। সবার চোখে বাড়ি ফেরার তাড়া। এখানে ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয়। আমি খেয়ে ট্রেনে উঠবো, হঠাৎ ইঞ্জিনটা চলে এলো। এক মুহূর্তে সবকিছু বদলে গেল। একটা ধাক্কা। 2-3 মিনিট পড়ে রইলাম। মানুষজন জড়ো হলো। ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমার মাথার ভেতরে শুধু একটা চিন্তা, আমি বাড়ি যাব। আমার আব্বু আম্মু ছোট বোন অপেক্ষা করছে। আমি কি তাদের জন্য কেনা উপহারগুলো দিতে পারবো না? বিশ্ববিদ্যালয়ের লাশবাহী অ্যাম্বুলেন্স আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। ওরা কেউই জানতো না তাদের জন্য 3.5 হাত লম্বা এক উপহার আসছে। আম্মু বলল, অ্যাম্বুলেন্স কেন, কার আবার কি হলো? আব্বু তখন বাসার সামনের দোকানে চা খাচ্ছিল। গর্ব করে বলছিল, আমার ছেলে আজ বাড়ি আসবে। কেন যে এত দেরি হচ্ছে? ওর মা তো কত কিছু বানাচ্ছে। ছোট বোন গেটের ফাঁক দিয়ে উকি দিচ্ছিল। কিসের গাড়ি? তারপর আমার লাশ নামানো হলো। আমার সবচেয়ে কাছের বন্ধুরা কান্নায় ভেঙে পড়ল। কেউ কিছু বলতে পারল না, শুধু বলল, আম্মা আমরা সবাই আপনার ছেলে। আমি পারলাম না তাদের উপহার দিতে, আমি নিজেই হয়ে গেলাম উপহার। 3.5 হাত কাফনের কাপড়ে মোড়ানো এক নীরব উপহার। বাড়ি ফিরছিলাম ঠিকই, কিন্তু জীবিত নয়।